রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত নেতৃবৃন্দের প্রচেষ্টায় 7 বছর পর গত বছর জানুয়ারির 17 তারিখে আমরা মসজিদটা খুলতে সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং আমরা গত 3 মাস আগে মসজিদ উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। আমাদের এই মুহূর্তে 14 লক্ষ টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং মসজিদের দক্ষিণ পাশে অনেক জায়গা বেদখল ছিল। ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা প্রায় 12% জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেখানে একটা মাদ্রাসার পরিকল্পনা আমরা করছি এবং মসজিদটাকে কমপ্লিট করার জন্য দোতলা আমাদের সম্ভাব্য প্রায় 35 লাখ টাকার প্রয়োজন এই মুহূর্তে। অতএব দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, এখানে নরসিংদী জেলার তরুণ উলামায়ে কেরাম, রাজনৈতিক অরাজনৈতিক, তাবলীগ এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং হুফাজের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের এবং গত বছর এই মসজিদ উদ্ধার করার জন্য যারা জান প্রাণ দিয়ে কাজ করেছেন, তারা সকলে এখানে উপস্থিত আছেন। আপনারা এই নরসিংদী জেলার এই নেতৃবৃন্দকে আপনারা সকলেই চিনেন। তাদেরকে আমরা সকলকে নিয়ে এই 35 লাখ টাকা আপনাদের কাছে, আপনারা যদি 35,000 মানুষ দাঁড়িয়ে যান, 1 টাকা করে দিলে 35,000 টাকা হয়ে যায়। আপনারা যদি 10 টাকা করে দেন, আপনারা যদি 20 টাকা করে দেন, আপনারা যদি 100 টাকা করে দেন, 1000 টাকা করে দেন, আমাদের মসজিদের কাজ সম্পন্ন হয়ে যাবে। অতএব আমাদের পুরো বিশ্ববাসীর কাছে, নরসিংদী জেলাবাসীর কাছে, বিশেষভাবে প্রবাসী যারা আছেন, আপনারা সকলে আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের মসজিদে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, বিকাশ নাম্বার থাকবে, নগদ এবং রকেট নাম্বার দেওয়া থাকবে। আপনাদের সাধ্য অনুপাতে এই উলামায়ে কেরামের এবং এলাকাবাসী, কমিটি, মুসল্লিদের, বিশেষ করে এই শাপলা চত্বর মসজিদ যেন একটি শাপলা ফুলের মতো আমরা সুন্দর করে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখি। আশা করি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। এই প্রত্যাশা রেখে আমি আবারও সকলের জন্য দোয়া চাই এবং দোয়া করি। আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার সর্বোচ্চ যে টাকাটা, আপনার হালাল টাকাটা এই মসজিদে দিয়ে নিজের জীবনকে ধন্য করবেন এবং আল্লাহর নবীর ওই হাদিস বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট হব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দিবেন। সেই প্রত্যাশা রেখে আমাদের কথা শেষ করছি। আবারও বলছি, আমাদের মসজিদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং ইমাম, ক্যাশিয়ার, সেক্রেটারি বা সভাপতি, ওদের রকেট, বিকাশ, নগদ নাম্বার দেওয়া থাকবে। এই নির্ধারিত নাম্বারগুলোতেই আপনারা টাকা পাঠাবেন। অন্য কোনো নাম্বার থেকে, আমাদের লাইভ ছাড়া অন্য কোনো লাইভ থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে যদি কেউ টাকা চায়, আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের নির্ধারিত নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য, আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। সকলকে অশেষ শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।